বছর ধরে নিজের নামের প্রতি প্রত্যেকটা মুহূর্তে সুবিচার করছেন। ওখানে এসছেন সুদা। বাস্তবাদ বল করবেন রাকেশ। বাংলার শুরু করবেন চেনা ছন্দে চেনা ভঙ্গিমায় শুরু করবেন। হাতে সবরা ব্যাটকে হাতিয়ার করলেন, রিভার্সটাকে ব্যাক করলেন। ট্রেডমার্ক বিমল শাহ। পুরোনো ফর্মটা ফিরে পেয়েছেন বিগত কয়েকটি টুর্নামেন্ট। ওখানে অবশ্যই বলতে হবে ভালো ফর্ম ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কামব্যাক করার ক্ষমতা। বিমলের মতো ব্যাটারকে অবশ্যই বলতে পারি সম্মান দিতে বাধ্য হয়ে থাকেন ওখানে কিন্তু এগেইনস্ট টিমের বোলাররা। এক্ষেত্রে বিমল ফার্স্ট দুটো বল এবং চোখচেয়ে দেখার মতো ঢুকানো আন্তরিক নয়নাভিরাম বাউন্ডারি। বিমল একত্রে কিন্তু রাকেশ নিজের শরীরটাকে হাওয়ায় ছুড়ে দিয়েছিলেন। ফার্স্ট ওভারে খেলা চলমান, ইতিমধ্যে প্রথম 3টে বল থেকে 8 রান। বিমল সিং দুরন্ত ব্যাট করেছেন। 3 ওভার থেকে 24 রানের লক্ষ্যমাত্রা রয়েছে। বিমল জানেন লো স্কোরিং ম্যাচ। टाइगर इज बैक, टाइगर अभी भी जिंदा है। বিমল সিং মেন ফ্রম ঘাটাল। অবশ্য ঘাটালের ছেলে তারকেশ্বরের মধ্যে দর্শকদের চোখে বলতে পারি আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমি কিন্তু ফুরিয়ে যাইনি। 4টে বাউন্ডারি বিমল সিং। ওখান থেকে রিভার্স করার চেষ্টা করছিল, ঠিক মতো কানেকশন আসেনি। টপ বল। পরিবর্তন দ্বিতীয় ওভারের জন্য সোনু কুমার। ফার্স্ট ওভার থেকে এসছে সব মিলে 4টে বাউন্ডারি। ইতিমধ্যে রান সংখ্যা 16 তো এর জন্য প্রেজেন্ট রয়েছে মাত্র 8 রানের। 12 বল থেকে 8 রানের প্রয়োজন। ওখান থেকে দুরন্ত ফিল্ডিং অরুণ ভার্মা। সামনে সোনু। ওখান থেকে নবলের সংকেত। ওখান থেকে জয়ের জন্য প্রেজেন্ট রয়েছে আর মাত্র 6 রানের। ওখান থেকে ডিসকানেক্টেড শট। টপ বল বিমল সিং। ফার্স্ট ওভার থেকে বলতে পারি ওখানে কিন্তু ম্যাচটাকে সম্পূর্ণ নিজের ঝুলিতে নিয়ে এসেছিলেন বিমল। 4টে বাউন্ডারি এসছে। ওখান থেকে চমৎকার একটা বল, বল পরে খানিকটা উচ্চতা লাভ করেছে। পেটে বলের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। ওখান থেকে টপ ডেলিভারিটা আসবে। ওখান থেকে এক্সিলেন্ট একটা বল, অনবদ্য একটা বল। ফার্স্ট কয়েকটা বল থেকে এবং ফার্স্ট কয়েকটা ওভার থেকে বিমল সিং এর দাপট ছিল। এক্ষেত্রে নো বল এবং সঙ্গে সঙ্গে এই ম্যাচে 6 লাভ করে সেমি ফাইনালে কোয়ালিফাই করে যাবে টিম এসটি ক্রিকেট 07। পরবর্তী ম্যাচ তারকনাথ অ্যাগ্রো এবং এসএসএলএস দুই দলের